রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। তার বিরুদ্ধে অভিযোগ, আমি আর ডামি এই নির্বাচনের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করেছেন তিনি। প্রহসনের নির্বাচনের কারিগর এই সাবেক সিইসিকে কাল আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। 2024 সালের 7 জানুয়ারিতে বিএনপি ও সমমনাদের বর্জনে দ্বাদশ জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে শরিক ও বিরোধী দল জাতীয় পার্টির জন্য আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হয় ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে দলের বিদ্রোহীদের। এই নির্বাচনের নাম হয় আমি আর ডামি নির্বাচন। সেই ভোটের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী হাবিবুল আউয়াল। পার পেলেন না কথিত আমি আর ডামি নির্বাচনের কারিগর কাজী হাবিবুল আউয়াল। বুধবার রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে জানানো হয় প্রহসনের নির্বাচনের কুশীলব হিসেবে বিএনপির মামলায় তাকে গ্রেফতার করা হয়। সাংবিধানিক পথে থেকে সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা, এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়। যে মামলার সে 20 নম্বর আসামি। আজ দুপুর 1টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম মগবাজার থেকে তাকে গ্রেফতার করে। এর আগে রোববার রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হন কথিত রাতের ভোটের কারিগর সাবেক সিইসি KM নুরুল হুদা। সেখানে তিনি মব জাস্টিসের শিকার হন। পরে আদালত তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার আরেক আসামি বিনা ভোটের সংসদের কারিগর কাজী রকিবউদ্দিন আহমেদ এখনো পলাতক। পুলিশ বলছে বিতর্কিত নির্বাচন আয়োজনের সাথে জড়িত সকল আসামিকে গ্রেফতার করা হবে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।